আমার কাছে যেটা মনে হয় দেখুন, প্রথমত এর যে কয়টি কারণ আছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে গিয়ে আদর্শিক যে দ্বন্দ্ব কিংবা মনস্তাত্ত্বিক যে লড়াই, সেটাকেই আমি প্রথম রাখবো। কারণ হচ্ছে আপনি জানেন যে ইসরায়েল এবং ইরান জাতিগতভাবেই দুটো রাষ্ট্র একটি অন্যটিকে আপনার প্রতিহত করা কিংবা প্রতিঘাত করার চেষ্টায় লিপ্ত। এর কারণটা এরকম যে ধরুন 1906 যদি আমরা ফিরে যাই, অর্থাৎ ইরানের যখন প্রথম কনস্টিটিউশনাল রেভলিউশন হয়, সেই রেভলিউশন থেকে শুরু করে অর্থাৎ আপনি 1979 পর্যন্ত, অর্থাৎ মোহাম্মদ রেজা শাহ পাহলভি পর্যন্ত, এই পুরো সময়টুকু জুড়ে কিন্তু ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক যে খারাপ ছিল তা কিন্তু না। যদিও ইসরায়েলের জন্ম 1948 সালে, কিন্তু এই পুরো সময়টায় দেখা যায় যে তৎকালীন যে শাসন ব্যবস্থা ছিল ইরানের, সেই শাসন ব্যবস্থায় কিন্তু এক ধরনের আমরা বলতে পারি যে আধুনিক কিংবা বিজ্ঞান মনস্ক এবং পশ্চিমা যে সংস্কৃতি সেটা দ্বারা প্রভাবিত একটা রাজনৈতিক ব্যবস্থা এবং এক ধরনের ডেমোক্রেটিক প্র্যাকটিস, যার মধ্য দিয়ে ইরান বেড়ে ওঠে। সংকটটা তৈরি হয় তখন যখন 1979-এ অর্থাৎ মোহাম্মদ রেজা শাহ পাহলভি যখন তার ক্ষমতা ছেড়ে যেতে হয়, অর্থাৎ আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির কাছে, এবং তিনি যখন নির্বাসিত হন এবং নির্বাসনে থাকা খামেনি যখন দেশে প্রবেশ করেন এবং ইসলামিক রিপাবলিক যখন প্রতিষ্ঠিত হয়, তখন আপনি জেনে থাকবেন যে শিয়াদের যে প্রভাবিত ওই রকমের যে কনস্টিটিউশন, মজলিস কিংবা পার্লামেন্ট যেটা তৈরি হয় এবং যে আইন কানুন যেগুলো তৎকালীন সময়ের যে প্র্যাকটিস, সেগুলোর যে ধারাবাহিকতা, অর্থাৎ সেই 79 থেকে এখন পর্যন্ত যেটাকে ইসরায়েল মনে করে যে রেজিমগুলো চলছে, এবং এরা এই ক্ষমতায় আসার পরে এবং ইসলামিক রিপাবলিক হওয়ার পরে তারা সুস্পষ্টতই একটি ঘোষণা দেয়, সেটা হচ্ছে এরকম: তারা ইসরায়েল নামের যে রাষ্ট্র মধ্যপ্রাচ্যের পেটের মধ্যে রয়েছে এটার অস্তিত্বকে তারা স্বীকার করে না। এটা হচ্ছে প্রথম কথা। ঠিক তেমনি এক ধরনের জিউস কিংবা হচ্ছে গিয়ে আপনি জিওনিজম কিংবা আমরা যদি বলি হচ্ছে গিয়ে আপনার অপরদিকে আপনার পার্সিয়ানদের যে এক ধরনের সুপিরিয়ার যে কমপ্লেক্স, অর্থাৎ ধরুন দুটো রাষ্ট্রই কিন্তু আপনি জ্ঞান বিজ্ঞান অর্থাৎ তথ্য প্রযুক্তিতে ইসরায়েলিরা যে রকমের বা আপনার আমরা জুজদের যেভাবে শ্রেষ্ঠ মনে করি, ঠিক তেমনি আপনি খেয়াল করে দেখুন সারা পৃথিবীতে ইসলামী যে রাষ্ট্রগুলো রয়েছে কিংবা খোদ আরব ওয়ার্ল্ডে আমরা যে 52টার মতো রাষ্ট্র দেখি, তাদের মধ্যে সব থেকে ধরুন আপনি স্কলারি বলেন, একাডেমিক জায়গা বলেন, বিজ্ঞান বলেন, টেকনোলজি বলেন, এতে ইরান কিন্তু অ্যাডভান্স লেভেলে বিলং করে। আর্ট অ্যান্ড কালচার অনেক কিছুই, এবং যে কারণে এখানে ইভেন এই যুদ্ধে আপনি যে যুদ্ধের কথা বললেন যে 12 তারিখ থেকে যে যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধে যে আপনার মিসাইল বলেন কিংবা আমরা যে ড্রোন ইউজ করা হয়েছে, হাইপারসোনিক মিসাইল ব্যবহার করা হয়েছে, এগুলো কিন্তু ইরানের তৈরি। এবং ঠিক তেমনি ইসরায়েলেরও কিন্তু অর্থাৎ যে সুপিরিয়র যে জায়গাটা, সারাগুলো পৃথিবীকে লিড দেওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা রয়েছে বলে এখানে আমার কাছে মনে হয় এটা হচ্ছে আদর্শ বা মনস্তাত্ত্বিক। এবার আসেন দ্বিতীয় কারণটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু তাদের মূল জায়গাটা ছিল সেটা হচ্ছে গিয়ে নিউক্লিয়ার উইপন। অর্থাৎ দীর্ঘদিন যাবৎ ইসরায়েল মনে করে আসছে যে ইরান আপনার পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে যাচ্ছে এবং সমরাস্ত্র তৈরির জন্য যেসব ইউরেনিয়াম তাদের কালেক্ট করা দরকার, তারা গত 1 দশকের বেশি সময় ধরে রাশিয়ার সাথে অর্থাৎ রাশিয়ান ফেডারেশনের সাথে এক ধরনের সামরিক জয়েন্ট ভেঞ্চারে এই কাজগুলো করছে, যে কারণে তাদের এক ধরনের জেনোফেবিয়া কাজ করে ইন্টারন্যাশনাল রিলেশনসের ভাষায়, যে কারণে তারা মনে করে যে তারা সেফ অ্যান্ড সিকিউরিটি না, এবং তাদের ওই অস্তিত্ব রক্ষার জন্য অর্থাৎ তারা যে আর্টিফিশিয়াল একটা স্টেট মধ্যপ্রাচ্যের পেটের মধ্যে, সেই স্টেটকে সারভাইভ করার জন্য তারা হুমকি মনে করে ইরানকে, এবং যে কারণে তারা এই এখন আপনার যে প্রশ্নটা যে অর্থাৎ 6ষ্ঠ দফা সিরিজ বৈঠক চলতেছিল, ঠিক তার আগে কেন এই হামলাটা? তার আগে যে এটা একটা আপনি বলতে পারি আমরা, ধরুন কনস্পিরেসি থিওরি যারা বিশ্বাস করেন তাদের দৃষ্টিতে এটা এরকমের যে ধরুন এই ডায়ালগটা সফল হতে যাচ্ছিল, এবং সফল হতে গেলে সীমিত পরিসরে হলেও ইরান কিন্তু তার সেফটি বা সিকিউরিটির জন্য এবং তার অধিকারের জায়গা থেকে সে কিন্তু এই কর্মকাণ্ড পরিচালিত করতে পারতো, অর্থাৎ পারমাণবিক অস্ত্র নিয়ে যে তার কর্মপরিকল্পনা সেটা কিন্তু সে করতে পারতো। কিন্তু যখনই দেখছে যে এটা হচ্ছে গিয়ে অর্থাৎ তারা তাদের গোলে পৌঁছতে যাচ্ছে,
তখন হচ্ছে আর তারা তড়িঘড়ি করে ওই বৈঠকের নামে বৈঠক তারা ঠিকই রেখেছে, কিন্তু অন্যদিকে তাদের মিত্র দেশ ইসরায়েলকে তারা প্রিপারেট করেছে। এর পাশাপাশি সর্বশেষ যে কারণটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে দীর্ঘদিন আমরা যে যুদ্ধটা দেখি, অর্থাৎ মধ্যপ্রাচ্যে বিশেষ করে প্যালেস্টাইনে সর্বশেষ যে যুদ্ধ সংগঠিত হয়, ইসরায়েল যে অ্যানেক্সেশন করে কিংবা অকুপাই করার চেষ্টা করে, সেখানে কিন্তু তারা প্রতিবন্ধকতা মনে করে একমাত্র ইরানকে। কি কারণে? ইরান সম্মুখ ফ্রন্টে সেখানে যুদ্ধ না করলেও ওখানে 3 ধরনের আপনার সংগঠন যারা পার্টিসিপেট করেছে, লাইক আপনি হামাস, হিজবুল্লাহ এবং হুতিস, এই 3টি সংগঠনই হচ্ছে গিয়ে ইরানের অর্থায়নে, ইরানের সমরাস্ত্র দ্বারা পরিচালিত হয় এবং ইসরায়েল মনে করে এই প্রক্সি ওয়ারটা মূলত ইরানের নেতৃত্বে হয়েছে। কাজেই এই প্যালেস্টাইনকে যখন তারা স্তিমিত করতে পেরেছে, অর্থাৎ আপনি জানেন যে গাজা স্ট্রিপে এখন আসলে সয়েল ছাড়া কিছুই নেই, সেখানে মানুষের যে নির্মম হাহাকার কিংবা হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তো এরপরে তাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে ইরান, যেহেতু ইরান হচ্ছে এর মূল অনুঘটক। এবং তারা কিন্তু এরপরেও আরেকটা জানান দিয়ে রেখেছে, অর্থাৎ আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু বলেছেন এরপরে তার সেকেন্ড বা নেক্সট টার্গেট হচ্ছে গিয়ে পাকিস্তান, অর্থাৎ সে কিন্তু একের পর এক